গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বুঝতেই পারছেন থাম্বনেল আর টাইটেল দেখে যে হ্যাঁ, আজকে আর কোনো কাজকর্ম না। হ্যাঁ, কাজকর্ম তো বটেই, মানে অন্য ধরনের কাজকর্ম আর কি। একটু হারভেস্ট করব। অ্যাকচুয়ালি কী হয়েছে, প্রতিদিনই আপনাদের সাথে গল্প করে কিছু কাজকর্ম করে চলে যাই, তো সেইভাবে হারভেস্ট আর করা হয়ে ওঠে না। এরকম করতে করতে কি হচ্ছে, টুকটাক যেটুকু দরকার সেটুকু বাগান থেকে নিয়ে চলে গেলাম। তো প্রচুর সবজি অলরেডি রেডি হয়ে গেছে, যেগুলো হারভেস্ট না করলেই নয়। তো আজকে ভাবলাম রথ দেখা কলা বেচা দুটোই করে ফেলি, মানে আপনাদেরও দেখিয়ে দিই যে এই জুনের শেষের দিকে আমার বাগানে আপাতত কি সবজি রয়েছে, আর সাথে সাথে আমার হারভেস্টের কাজটা কমপ্লিট করে ফেলি। তো চলুন, আর দেরি কিসের, কর্মযজ্ঞ শুরু করা যাক। চলুন। তো প্রথমেই বরবটি দিয়ে শুরু করা যাক। দেখুন প্রচুর বরবটি রেডি হয়ে গেছে, যদিও এখানে কিন্তু মাত্র একটা গাছ। অন্য যে গাছ দুটো আমি বারবারই বলছি এখনও কিন্তু ফুলই আসেনি। তো চলুন চটপট এগুলোই হারভেস্ট করে ফেলি। এই যে দেখুন, বেশ বরবটিগুলো বড় হয়ে গেছে, আর গাছে হচ্ছে তো বেশি বুড়ো করে বরবটি খাবার কোনো মানেই হয় না। একটু বড় হয়ে গেলেই তুলে নেওয়া ভালো। তাও দেখুন কিছু কিছু বরবটি অনেকটাই বড় হয়ে গেছে, বেশি পরিমাণে আর কি। তো যাই হোক, চলুন, বরবটি তো মোটামুটি তোলা কমপ্লিট। না, এদিকেও বেশ কটা বরবটি দেখছি বড় হয়েছে। দাঁড়ান, এগুলো আগে তুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, বেশ এতগুলো বরবটি রেডি। চলুন এবার দেখি আর কি নেওয়া যায়। এবার এই যে দেখুন, এখানে একটা ঢ্যাঁড়স হয়েছে, আপাতত দেখছি সব কাজ মিলিয়ে একটাই রয়েছে, মানে তোলার মতো। তো চলুন এটাকেও হারভেস্ট করে ফেলি। দাঁড়ান, হারভেস্ট করে নিই আগে। এক হাতে ক্যামেরা, এক হাতে হারভেস্ট একসাথে করা যাবে কি, দাঁড়ান দেখছি। যা পড়ে গেল, দাঁড়ান তুলে নিই। এই যে একটা, আসলে কি হয়, একটা দুটো করে জমিয়ে জমিয়ে মোটামুটি হয়ে যায়, কিন্তু 2-4 দিনেই বেশ 7-8টা ঢ্যাঁড়স কাজে লেগে যায় আর কি। ছোট বাগানে জৈবভাবে যেটুকু সবজি হচ্ছে, সংসার চলে তো যাচ্ছে, বলুন ক্ষতি কী তাতে। একটু একটু করে কয়েকদিন জমিয়েই না হয় নিলাম। এবার একটু লেবু নিয়ে নেব। এখান থেকে নেব একটা পাতি লেবু। এই যে দেখুন রেডি হয়ে গেছে, এটাকে আগে নিয়ে নিই। দাঁড়ান, এটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন গাছটায় কত কচি পাতা আসছে, এবারে আবার ফুল আসবে। এটা তো 12 মাসই পাতি লেবু, তো আবার এখনই ফুল আসার সময় হয়ে গেছে। চলুন আর কি লেবু নেওয়া যায় দেখি। এই যে এই গন্ধরাজ লেবুটাও দেখছি একদম রেডি হয়ে গেছে, এটাকেও তুলে নিই। দাঁড়ান, এই যে দেখুন, এবার গন্ধরাজ লেবু গাছটায় দেখুন একদম ভরে ভরে লেবু হয়েছে। প্রত্যেক বছরের তুলনায় এবছরই সব থেকে বেশি হলো, যদিও গাছটার সবে 3 বছর বয়স, তবে বেশ লেবু হয়েছে এবছর। চলুন এবার ওদিকে একটা কাগজি লেবুও রেডি হয়ে গেছে, ওটাকেও এবার আজকে হারভেস্ট করব। দেখছেন কত রেডি হয়ে আছে একসাথে। এই যে দেখুন, যদিও এই গাছটায় 4-5টা লেবু হয়েছে, এটাই প্রথম একটা লেবু হয়েছিল, আর সব ফুল ঝরে গেছিলো, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এই একটা লেবুই রেডি হয়ে গেছে, চলুন এটাকে হারভেস্ট করে ফেলা যাক। কি বলুন তো, হারভেস্ট করাটাও কিন্তু একটা অনেক সময় সাপেক্ষ কাজ। শুধু গাছ করলাম, সবজি করলাম সেটা না, সাথে সাথে এই যে একটা একটা করে দেখে দেখে হারভেস্ট করা, এটাও কম সময়ে না ব্যাপার না আর কি। এই যে দেখুন কাগজি লেবুটা বেশ সুন্দরই হয়েছে। এবার আমার গাছের লেবুগুলো, কমলা লেবুগুলোও দুর্দান্ত লাগছে। চলুন একবার আপনাদের, যদিও হারভেস্ট করার জায়গায় নেই, একবার শেয়ারটা করে নিই, সব লেবুই যখন দেখাচ্ছি। এই যে দেখুন আমার কমলা লেবু গাছটা, যদিও ওইদিকে আর একটা গাছ আছে, সেটা এবার একটাও হয়নি, আগের বছর সেটাতেই হয়েছিল, কিন্তু এবছর এটাতে যে পরিমাণ হয়েছে দেখুন, এইটুকু একটা গাছে ফলে ভরে গেছে। ওইদিকে দেখুন হয়েছে, এইদিকে তো আপনাদের বারবারই দেখাচ্ছি, এবং বেশ সুন্দর হচ্ছেও কিন্তু লেবুগুলো। চলুন এবার আবার হারভেস্টের কাজে নেমে পড়া যাক। এই যে এখানেই বেশ কিছু লাল দেখুন কাটোয়া ডাঁটা রেডি হয়ে গেছে একদম।
এবার ভাবছি এগুলোকেই আজকে হারভেস্ট করে নেব। দাঁড়ান, টুকটুক করে একটু করে ফেলি। আসলে কি হয়, এই শাক জাতীয় জিনিস যদি বারবার করে হারভেস্ট না করে নেওয়া হয় তাহলে কিন্তু আবার ব্রাঞ্চও বেরোবে না আর হবেও না। সেই কারণেই মাঝে মাঝে হারভেস্ট করে নেওয়াটা জরুরি, কিন্তু আমার আর সময়ের অভাবে হয়ে ওঠে না, এবং সেই কারণেই দেখুন কী পরিমাণে বেড়ে গেছে। মাঝে একবার দুবার করা হয়েছিল, সেই কারণেই কিন্তু এগুলো ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে এত সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি জৈবভাবে করা সবজি, বিষমুক্ত সবজি একবার খাওয়া অভ্যেস হয়ে গেলে কি হয় জানেন তো, এই ধরনের জিনিসগুলো আর কিন্তু কিনে খেতে ইচ্ছা করবে না। সেই টেস্টটাই পাওয়া যায় না যেটা এইভাবে রেডি করার পর খেলে বোঝা যায়। এই হলো ব্যাপার। সেই কারণেই আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমার পরিবারের সদস্যদের, যে যেটুকু যে পারবেন একটু জৈবভাবে ফল ফুলের সাথে সবজিও করুন। এই যে দেখুন কী পরিমাণ শাক হয়েছে, এই যে দেখাই আপনাদের ভালো করে। অ্যাকচুয়ালি শাক কিন্তু খুব অনায়াসে যে কোনো ছোটো ছোটো গামলায় বলুন, যে কোনো কিছু জায়গায় ফেলে দেওয়া জিনিসের উপর বসালেই কিন্তু হয়ে যায়। বীজ সরালেই এরকমভাবে সুন্দর শাক কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। তো চলুন আর কি হারভেস্ট করা যায় দেখি। টুকটাক চারিদিকে কটা লাল শাকও হয়ে রয়েছে, ওগুলোও চলুন তুলে ফেলি। এই যে দেখুন এখানে একটা হয়ে আছে, এদিকে হয়েছে, যদিও এগুলো আমি কিন্তু কোনোটাই লাগাইনি। ফুল গাছের, লঙ্কা গাছের পাশে নিজের থেকেই হতে শুরু করেছে। আসলে বাগানে এটাই হয়, একবার হতে থাকলে কিন্তু এরকম প্রচুর গাছ পাবেন যেগুলো বাগানই আপনাকে গিফট করতে থাকবে। তো চলুন আর দেরি না করে এগুলোকেও হারভেস্ট করে ফেলি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে দাঁড়ান, আগে একেই তুলে নিই। এগুলোই এমন বড় হয়ে গেছে দেখুন, দেখে মনে হচ্ছে এটাই যেন ডাঁটা শাক। চলুন ওইদিকে আরও কিছু রয়েছে নিয়ে নিই। এই যে এখানে কটা রয়েছে আর এখানে একটা। দাঁড়ান, এগুলো এদিক সেদিক করে রয়েছে তো আগে একবারে কালেক্ট করে নিই, পরে সব একসাথে আপনাদের শেয়ার করছি। এই যে দেখুন লাল শাক আর ডাঁটা শাক মিলিয়ে বেশ অনেকটাই হলো কিন্তু। চলুন এবার একটা কাকড়ি হয়েছে, ওটাকে পেড়ে নেওয়া যাক। চলুন। সারা বছর এবার কিন্তু আমি শশা করলাম না গরমকালে, এই কাকড়ি কিন্তু আমার সেই শশার কাজটা মিটিয়ে দিল। দেখুন টুকটাক করে প্রচুর কাকড়ি কিন্তু এবার আমার বাগানে হলো, যে পরিমাণ শশা কোনো দিনই আমার বাগানে হয়নি। চলুন এবার কিছু বেগুন নিয়ে নেব। আসলে আমার বাগানটায় এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে গাছপালা তো, যে কারণে খুঁজে খুঁজে জিনিস নিতে অসুবিধা হয়ে যায়, আর কোথায় কোন ঝোপের মধ্যে কোনটা যে রেডি হয়ে যায় সবসময় বুঝেও উঠতে পারি না। এই যে দেখুন এই বেগুনটা রেডি হয়ে গেছে। চলুন এবার ওদিকেও আরও অনেক বেগুন রেডি হয়েছে, তুলে ফেলি। বেশি নেব না, আর একটা অন্তত তুলি। চলুন। এই যে দেখুন এখানে এই বেগুন গাছটায় প্রচুর বেগুন রেডি হয়ে যাচ্ছে, এটাকে আগে তুলি। চলুন, এদিকে বৃষ্টিও এসে গেছে। এদিকের এই বেগুনটাও দেখছি একদম রেডি হয়ে গেছে, দাঁড়ান এটাকেও হারভেস্ট করে নেওয়া যাক। আসলে কি বলুন তো, বাগানে একদম জৈবভাবে করা জিনিস ওই বুড়ো হয়ে গেলে, ভেতরে বীজ টিজ হয়ে গেলে, সেগুলো কি আর সেই খেয়ে আনন্দ আছে বলুন। এই যে দেখুন কি বড় বেগুনগুলো হয়েছে দেখছেন। এগুলোই কিন্তু শীতকালে পরিমাণও কমে যাবে, আবার সাইজও অনেক ছোট হয়ে যাবে। আর কিছু লঙ্কা এদিক সেদিক পেকেছে, ওগুলোকেও নিয়ে নিলেই ব্যাস আপাতত আজকের মতো কমপ্লিট হয়ে যাবে কাজ। চলুন দেখি কোথায় কি লঙ্কা হয়েছে। এই যে খুব বেশি নেই, তবে এদিক সেদিক করে না কিছু কিছু লঙ্কা পেকে রয়েছে। দাঁড়ান একবারে কালেক্ট করে নিয়ে সব আপনাদের একসাথে দেখাচ্ছি। তো যাই হোক, আরও প্রচুর শাক রেডি হয়ে রয়েছে, একবারে আর বেশি শাক তো নেওয়া যাবে না। তো চলুন দেখি কি কি আজকে হারভেস্ট করলাম। এই যে এখানে দু রকমের শাক রয়েছে, এই যে লাল শাক আর এদিকে হচ্ছে লাল কাটোয়া ডাঁটা। তাহলে 1 2 এখানে রয়েছে 3টে বেগুন, 3 একটা কাকড়ি, 4 এই যে কিছু বরবটি দেখতেই পাচ্ছেন, 4 একে 5, কিছু লঙ্কা হচ্ছে 6, একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি হচ্ছে 7,
আর এই যে 3 রকমের 3টে লেবু, যে 8, তাহলে 8 রকমের জিনিস আমি আমার এই ছোট্ট বাগান থেকে কিন্তু হারভেস্ট করে ফেলতে পারলাম। চাইলে আপনারাও কিন্তু এরকম টুকটাক জিনিস আপনাদের বাগানে করে নিতে পারেন। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি আমি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে থাকি, তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে পাশে থাকবেন। আর একটু লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।